نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم صاد كتاب أنزل إليك فلا يكن في صدرك حرج منه لتنذر به وذكرى للمؤمنين اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون আমি সূরা আরাফের শুরু থেকে 3টি আয়াত তেলাওয়াত করেছি। সূরা আরাফ মহাগ্রন্থ আল কোরআন 7 নম্বর সূরা। সূরা আরাফের শুরু থেকে 3টি আয়াত পড়েছি। এই আয়াতের উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। আপনারা রাজি আছি তো? মন খারাপ নাই তো? আসুন, স্বল্প সময়ে গভীর শীতে, কঠিন শীতে আমি আপনাদের বেশিক্ষণ কষ্ট দেব না, তবে মৌলিক কিছু কথা শুনতে হবে। আল্লাহ পাক কি বললেন আয়াতের ভিতরে এবং আমাদের বাস্তব জীবনের প্রতিফলনটা কি একটু প্র্যাকটিক্যালি করে কথা বলেই শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন আলিফ লাম মিম সাদ কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। হে রাসূল, কিতাব কোরআন উনজিলা ইলাইকা তোমার কাছে নাযিল করা হয়েছে, ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু তোমার অন্তরে, সদরিকা তোমার অন্তরে যেন কোন রকম সংকীর্ণতা, সংকোচ না আসে। কি জন্য? লিতুনজিরা বিহি, এই কোরআন দিয়ে মানুষকে সতর্ক করতে, সাবধান করতে, মানুষের অন্যায় কাজগুলো একটা একটা করে সাবধান করে দিতে, তোমার মনের পাতায় যেন কোনো সংকীর্ণতা না আসে। অযিকরা লিল মুমিনিন, এ কোরআন হলো ঈমানদারদের জন্য স্মারক, যিকর স্মারক, সংবিধান। আল্লাহ পাক পরের আয়াতে বলতেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, জনতাকে বলে দাও তোমরা অনুসরণ করবে একমাত্র আল্লাহ যা নাযিল করেছেন। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আল্লাহর কোরআন বাদ দিয়া মানুষের কোন নেতার কোন নিয়ম নীতি অর্ডার মান্য করা যাবে না। করিলাম মা তাযাক্কারুন, কম সংখ্যক মানুষ শুনবে, বেশিরভাগ শুনবে না। কে বলছেন? জোরে বলেন আল্লাহ। এখন এই তাফসীরের
এই সূরা আরাফ মক্কায় নাজিল হয় এমন কঠিন সময়, যখন নবীজি কথা বললে, সাহাবীরা কথা বললে মার খেতে হচ্ছে, রক্তাক্ত হচ্ছে মক্কা, ভয় ভীত সন্ত্রাসের লীলাভূমি তৈরি হয়ে গেছে আবু জেহেল বাহিনী দিয়া। যেখানে কেউ কথা বলে সেখানে তাড়ায়, হুমকি দেয়, মার দেয়। যেখানে বেলালকে পেল গলায় শিকল, পায়ে শিকল দিয়ে গরম বালু পাথরের উপরে টেনে বেড়ায়। খাব্বাবকে পেল আগুনের কুণ্ডের উপরে চিৎ করে শোয়া, বুকে পাথরে চাপা দিয়া খাব্বাবকে আগুনে পোড়ায় মারতে চায়। এমনকি আপনার আমার নবী মক্কার কাবা শরীফের সামনে নামাজের সিজদা দিচ্ছেন, তার মাথায় উটের পচা নাড়ি ভুড়ি চাপানো হলো। ধমক আর হুমকি দিয়া গোটা সমাজ যখন অস্থির হয়ে গেল, আল্লাহ পাক তখন এই সূরা নাজিল করে দিয়ে বললেন, এই আয়াত দিয়ে বলেন, নবী যত ধমক দিক, যত ভয় দেখাক, যতই অপপ্রচার করুক না কেন তোমার বিরুদ্ধে, আমার কোরআন দিলাম তোমার কাছে, কোরআনের কথা বলতে তোমার মনের পাতায় যেন কোনো ভয় না থাকে। মনের পাতায় ভয় না আসে, সত্য কথা বলতে যেন কণ্ঠটা রোধ না হয়ে যায়, বাধা দিলে কণ্ঠ বন্ধ হয়ে না যায়। কি বলেন, এখনো এরকম সমাজ আছে না নাই? কথা ভয় আছে না নাই? আমার ভাইয়েরা, বিশ্ব নবী কথা বলছেন, কথা বন্ধ করা হলো, কোরআনে আওয়াজ বন্ধ করা হয়, নবীজির কণ্ঠ চেপে ধরে, বিশ্ব নবীর গলায় ফাঁস পরে কাবার সামনে ফেলে দেয়। আবু জাহেলের দল কাবার সামনে মিটিং করে সিদ্ধান্ত নিয়ে নিল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ওই কাফেরের দল সিদ্ধান্ত নিয়েছে, ওরা বলেছে মক্কাবাসী, আরববাসী, লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা কোরআন শুনবে না, এই কোরআনের ধারে কাছে যাবে না, যেখানে আলোচনা হবে হয়েছে হট্টগোল করে বন্ধ করে দাও। আবার ভাইরা, এই ঘোষণা ওরা দিল আবু জেহেলের দল, আবু লাহাবের দল। এখনো এরকম কথা বলা মানুষ আছে নাকি? কোরআনের আওয়াজ বন্ধ করা মানুষ কি আছে? একটু কথা বলেন, আছে? আজ কোরআনের মাহফিল যারা বন্ধ করে, ৪০ যারা জারি করে, স্টপ করে দেয়, বাধা দেয়, ডিস্টার্ব করে, তারাই হলো আবু জেহেলের বাচ্চা, আবু লাহাবের বাচ্চা। মুসলমান হতে পারে না, ঠিক না বে ঠিক? সেই দিন নবীকে মেরেছে, নবীকে কষ্ট দিয়েছে, আজও নবীকে কষ্ট দেবার মানুষ আছে না নাই? জোরে বলেন। নবীর নামে যারা কটূক্তি করেছে, গালি দিয়েছে, তাদের শাস্তি ইসলামের বিধি মোতাবেক মৃত্যুদণ্ড। কথা বলেন, ঠিক না বে ঠিক? নবীকে গালি দিয়েছে, কটু কথা বলেছে, তার শাস্তি মৃত্যুদণ্ড। এর দাবি করা কি অযৌক্তিক? এই দাবিতে আমার দেশের যুবকেরা, ইসলাম প্রিয় নবী প্রেমিক জনতা, নবীর আশেক, নবীর উম্মত যখন রাজপথে মিছিলে নেমেছে, সেই মিছিলে অকাতরে গুলি চালিয়ে, গুলির পরে গুলি চালিয়ে অনেক 12 জন ভাইকে শহীদ করে দিয়েছে এই বাংলার মাটিতে। ধরে বলেন, ঠিক না ঠিক? তারা কারা? কারা মিছিল করলো আর কারা গুলি চালালো? ওরা মিছিল করলো কেন? এরা গুলি চালালো কেন? ওরা মিছিল করেছে নবীর প্রেমে, ঠিক না ঠিক? এটা ইমানের দাবি। কোরআন বলেছে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। সূরা আহজাবের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ঈমানদার, তুমি মুমিন হও, নবীর পরে ঈমান যদি তোমার থাকে, ওই ঈমানের দাবি হলো তোমার জান দিয়ে, প্রাণ দিয়ে, কলিজা দিয়ে তোমার নবীর মর্যাদা রক্ষা করতে হবে। কে বলেছেন? আল্লাহ পাক। বিশ্বনবীর সাহাবীরা জান প্রাণ দিয়ে নবীর হেফাজতের জন্য দায়িত্ববান করেছেন। আজকে যারা সেই নবীর নামে গালি হওয়ার পরে যারা নবীর মর্যাদা রক্ষার জন্য রাজপথে নেমে এলো, ওরা নবীর আশিক, ওরা মুসলিম জাতি, ওরা মুসলিম মিল্লাতের একান্ত রাহবার, তাদের বুকে গুলি চালানো হলো কেন? কারা চালিয়েছে? এই ইমানদার মুসলমানদের বুকে কপালে যারা গুলি চালিয়েছে, নিঃসন্দেহে নবীর দুশমন, মুসলমান হতে পারে না, কাটকা আবু জেহেলের বাচ্চা ছাড়া কেউ না। কথা বলেন, ঠিক না ঠিক? ও আমার ভাইরা,
এইগুলি, এই রক্ত কখনো বৃথা যাবে না। আজ জমিনটাকে বোঝার জন্য সামনে রাখতে হবে। হে মুসলমান, আমরা কি শুনতে চাই, কি জানতে চাই, কি বুঝতে চাই? আমরা মনে করি মুসলমানের দেশ, সুখী শান্তিতে আছি। কোথায় আছে ইসলাম? কোন জায়গায় ইসলাম খুঁজে পাই না। আমরা আলেম, নবী নাই, নবীকে বললো নবী ফালা ইয়াকুম ফি সদরিকা হারাজুম মিনহু, তোমার মনে যেন কোনো ভয় না আসে, ডর না আসে, সংকোচ না আসে কোরআনের কথা বলতে। আজকে নবী নাই, নবীর ওয়ারিস লক্ষ লক্ষ আলেম যারা আমরা আছি, আমাদের কলিজার ভিতরে কার ভয়? আল্লাহর ভয় কয়জনের আছে? ইমামদেরকে, আলেমদেরকে কণ্ঠ চেপে ধরা হয়েছে। মসজিদের ইমামতি দিয়ে বলা হয়, ইমাম সাহেব কথা হিসাব করে বলেন, আমরা বিভিন্ন দল রাজনীতির লোক আছি, আপনি এসব করতে যাবেন না। কবর রস করেন, পর্দা রস করেন, পরিবারের রস করেন, বাপ মার সেবা রস করেন। কথা বলে বলে না, বলে না? যেখানে যাব এই কথা। ইমামতির চাকরি দেবেন, তাও ইমামতির ভাই ভাই কি বলা হয়? ইমাম সাহেব। কোন দলাদলি করেন না তো, রাজনীতি করেন না তো, ইমামতির ভাই বা হয়। তার মানে কি ইমামকে হক কথা বলতে দেওয়া হয় না। ইমামও বেশিরভাগ তাদের সাথে সুর মিলে বলছে, হ্যাঁ বাবা আমরাও সব তালে নেই, দিনকাল খারাপ। কথা কন ঠিক না বেঠিক? এই ইমামগুলো কি, যাদের কলিজার মধ্যে ভয় আসবে, ওরা নবীর ওয়ারিস হতে পারবে না। যারা নির্ভীক চিত্তে সত্য কথা বলতে পারবে না, হক কথা উচ্চ কণ্ঠে বলতে পারে না, এরা কোনদিন নবীর ওয়ারিস নয়। এরা ইমাম নামের কুলাঙ্গার। কে বলেছে তুমি ইমাম? কোরআনের কথা নির্ভয়ে বলতে পারো না? কিসের ভয়, কিসের ডর, কিসের শঙ্কা, কিসের সংকোচ? আমার ভাই বন্ধুরা, আজকে কলিজা ফেটে যায়। লিতুংজিরা বিহি, কোরআন বলছে কোরআন দিয়ে সাবধান করবে, ভয় দেখাবে, সতর্ক করে দাও গোটা জাতিকে। আমাদের দায়িত্ব, আলেমদের দায়িত্ব এটা, সাধারণ পাবলিকের দায়িত্ব নয়। আজকে আমরা আলেম সমাজ ব্যর্থ হয়েছি, হক কথা বলতে পারি না। গোটা জাতিকে কোথায় নিয়ে যায়? আমরা কি ওয়াজ করবো এখানে? গত কয়েকদিন আগে ঢাকাতে এরকম এক আলোচনা সবার আগে প্রশাসন লোকজন আমাকে বলছে, হুজুর অবস্থা পরিবেশ সব জানেন, খবরদার রাজনীতি করবেন না, কোরআনের কথা বলবেন। কি কি কথা বলে দেন? কয় বলবেন পর্দারস করবেন, বাল্য বিয়ের ব্যাপারে কথা বলবেন, এই যুব সমাজের কথা বলবেন, মাদককে না বলবেন, ইত্যাদি ইত্যাদি। বেশ থিওরি দিয়ে দিল, আমি নোট করে নিলাম। আমি বললাম শুনুন, তাহলে প্রথমে পর্দা দিয়ে শুরু করি। আমরা বলো পর্দা আসুন। কোরআন বলেছে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, এখানে তাফসীর আছে ইত্তাবিউ মানো আল্লাহ যা বলেছেন তাই, ঠিক না বেঠিক? তাহলে পর্দার ব্যাপারে হুকুম মানবো কার? জোরে বলি না কার? আল্লাহ কি বলেছে? আল্লাহ ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারী পর্দা মানো ঘরে থাকো, বেপর্দা অশুভ বর্বরদের রাস্তাঘাটে বের হয়েও না। আমরা ওয়াজ করব পর্দা মানো নারী। নারীর পর্দা কি? নারীর পর্দা হলো মুখমণ্ডলটা খোলা রাখতে পারবে, তাও শুধু চোখটা খোলা থাকলে ভালো হয়, বাকিটা নেকাব দিলে ভালো হয়। হাতের কবজি পর্যন্ত, পায়ের পাতা পর্যন্ত গোটাটাই তার পর্দা ঢাকতে হবে, ঠিক নেবে ঠিক? এটার নাম পর্দা। আমরা যখন ওয়াজ করব হুজুরেরা, তখন থেকে আমার কর্ণধার যারা, দেশ জাতির নায়ক যারা, তারা আমার মা বোনদেরকে ল্যাংটা করে বিপিএল এ নাচ দেখায়। জোরে বলেন। আমি বলছি মায়েরা মাথা ঢাক, নেতারা বলে চিচিং ফাঁক। কতক্ষণ আমরা বলছি মাথা ঢাক, আল্লাহ বলে মাথা ঢাক, ওরা কয় চিচিং ফাঁক। আমার নবী বলে রুসুহুন্না কাসতিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাহ, নারী যারা মাথার চুল বের করে পরপুরুষকে দেখাবে, ওই নারী আল্লাহর জান্নাতে যাবে না। কথা কন ঠিক না বেঠিক? এগুলো এই বর্ণনা দিলে আল্লাহর হুকুম। এখন আপনি মানবেন কোনটা? এরা বলছে না পর্দা চলবে না, নাচ দেখালো। কি নাচ? তাও শুনলাম কোটি কোটি যুবক যারা দেখলে, এই যুবকের চোখ নষ্ট, ইমান নষ্ট, আমল নষ্ট, সব নষ্ট, ঠিক না? কেমনে দেখালে? মেয়েগুলোকে নিয়ে, মায়ের জাতিকে নিয়ে,
তার যদি নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে দেশের লিডার স্টেডিয়ামে যাইয়া করলা কি, মেয়েগুলোকে হাফ প্যান্ট পরে হাফ জাঙ্গিয়া পরাইয়া না চাইলাকে কথা বলেন। যারা যুবকরা বলছে হুজুর সে দৃশ্য বলা যাবে না, হাফ প্যান্ট শুধু না, গায়ে তো জামা নাই, আছে দুইটা গরুর ঠুসি। কি কথা কর, এটা কি মুসলমানের দেশে এই দৃশ্য দেখানো যায়? 90 মুসলমানের দেশ। তোমরা যারা এই মা বোনদেরকে ন্যাংটা করে নাচ দেখা, আবার তোমরা সেই কোরআন দিয়ে কেন খতম পড়ো, সেই কোরআন দিয়ে সবিনা খতম দাও, ওই কোরআন দিয়ে আবার কেন নামাজে যাও? ঠাট্টা পাইছো, উপহাস, ভণ্ডামি। পর্দা নেই, মায়ের জাতি কেন ধর্ষিত হয়? এইভাবে নারীকে ন্যাংটা নাচ দেখাবা খেলার মাঠে, টিভির পর্দায়, ইউটিউবে, অনলাইনে, বিভিন্ন ভাবে। তাহলে যুবকরা কেন তাদের উপরে আক্রমণ করবে না? কলা চুলে রাখলে মাছি বসবে না? কথা বলেন। আজকে তোমরা চুলে রাখবা, মাছি বসে, ধর্ষণ ঠেকাতে পারো না, নারীর জন্য ঠেকাতে পারো না, আবার বিজয়ের মাস লম্বা লম্বা লেকচার দিচ্ছ। লক্ষ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় স্বাধীনতা ভাষণ দিছে না? ঝরে বলেন। ভাই রাগ করছেন নাকি? কিছু ভাই রাগ করছে, বুঝতে পারছি, ওই যে মন খারাপ করছে। বসেন, শোনেন, কান দিয়ে শোনা বান্দারে, এই দেশের স্বাধীনতা রক্ষা কবচ তোমাদের হাতে, লেকচার তোমাদের হাতে, বক্তব্য তোমাদের হাতে, মিডিয়া তোমাদের হাতে। তোমরা বলছো আমরা মানছি, হ্যাঁ, লক্ষ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা যদি হয়, তা আজকে আমার দেশে সেই মা বোনদের ন্যাংটা করে নাচাই আর নাচাই ইজ্জত নষ্ট করো কেন? কথা বলেন। ন্যাংটা ন্যাংটাকে ইজ্জত নষ্ট করছে কেন? এখন প্রতিদিন মা বোনরা ধর্ষিত হয় কেন? এখন প্রতিদিন মা বোনরা লাঞ্ছিত হয় কেন? আমার কন্যা, আমার বোনকে কেন নিরাপদে স্কুলে কলেজে পাঠানো যায় না? কারণটা কি? তোমরা কর্ণধার নারী, দেশের জাতির নেত্রী নারী, তোমরা কেন নারীর নিরাপত্তা দিতে পারো না? তাহলে মা বোনদের ইজ্জতের বিনিময়ে যেই দেশের স্বাধীনতা, রক্তের বিনিময়ে যেই দেশের স্বাধীনতা, সেই দেশে এখনো পিটি পিটি হত্যা করা হয়। ঠিক না বেঠিক? আপনারকে পিটি পিটি হত্যা করলো তোমার সোনার ছেলেরা। আবার সেদিন দেখি ঢাকা বিশ্বে ভিপি নুরুকে পিটাই পিটাই মারে। অপরাধ কি? কেন শিক্ষাঙ্গন গুলি এরকম হলো কেন? ও ভাইরা আমার, আমরা এই লক্ষ লক্ষ হুজুরেরা পাগলের মতো বাস করি, পর্দা ফরজ, পর্দা ফরজ। বাবারা, মায়েরা, পর্দা মানো, নইলে জাহান্নামে যাবা। আমরা ওয়াজ করি দায়ুস জান্নাতে যাবে না, যেই নারী বেপর্দায় চলে দায়ুসরা জান্নাতে যাবে না। এই ওয়াজটাও ভুল, সম্পূর্ণ ভুল। দায়ুস করে নারী নয়, দায়ুস করে মহিলা না। দায়ুস হলো পরিবারের কর্তা, যে কর্তা পরিবারের সদস্যদেরকে পর্দা দেয় না, সে হলো দায়ুস। সমাজের নেতা যারা নারী জাতির পর্দা দেয় না, সমাজের ওই নেতারা হলো দায়ুস। ঠিক না বেঠিক? ওই দেশ জাতির নেতা যারা দেশ জাতির মা বোনদের পর্দা দেয় না, পর্দায় রাখে না, তারা হলো দায়ুস। ঠিক না বেঠিক? দায়ুস কারা? আবার ভাইরে, ক্ষমতা যাদের হাতে, তাদেরকে এই জায়গায় হাত দিতে হবে। যদি নারীর মুক্তি চান, মা বোনদের ইজ্জত ফিরিয়ে দিতে চান, স্বাধীনতার চেতনায় লক্ষ লক্ষ মা বোনের ইজ্জতের যদি মর্যাদা দিতে চান, তাহলে আমার আল্লাহর আইন পর্দাটাকে পার্লামেন্টে আইন হিসেবে পাশ করে দেয়। কথা কান ঠিক না ঠিক? যদি চান তাহলে পর্দার আইন নিয়ে নেন। এখন আপনার বলো হুজুর সব তো কোরআনের আইন বলছেন, তো রাজনীতি হয়ে যাচ্ছে। আমি তো কোরআনের আইনের কথা বলছি, রাজনীতি করছি, দলের কথা বলছি না কি ভাই? কথা বলেন। আজকে শিক্ষাঙ্গনে আগুন রক্ত ঝরে, লাশ হয়, খেয়াল করে দেখেন। বন্ধুরা বন্ধুরা গোতাগতি মারামারি করে কেন? ওরা কি শেখে? ওদেরকে কি শেখান? দুইটা কারণে শিক্ষা ধ্বংস হয়ে গেছে, দুইটা কারণে। আর আপনি আমি আমাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে এই কারণগুলোতে।
ও ভাই আমি প্র্যাকটিক্যাল কিছু কথা বলছি, রাগ করছেন না তো? কোরআন বলছে, কোরআনের প্রথম ওহীটা কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ বলে প্রথম ওহী কোরআন, ইকরা পড়ো। কি পড়ো? আল্লাহর আইন পড়ো, কোরআন পড়ো। আজকে আমার শিক্ষাঙ্গনে কি কোরআন আছে নাকি? আছে? কোরআন নাই। ক্লাস 1 থেকে ইউনিভার্সিটি পর্যন্ত 10 বছর আগে প্রাইম মিনিস্টারের কাছে দাবি করা হয়েছে, একটা দয়া করে প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, কলেজগুলোতে কোরআনের একজন করে শিক্ষক নিয়োগ দেন, কোরআন শিখান। আজ পর্যন্ত হয় নাই। কি শিখায় স্কুলগুলোতে? একটু দেখেন, বই খোলেন, ক্লাস 9-এর বিজ্ঞান বইটা খুলে দেখেন কি আছে? বিবর্তনবাদ শিখায়। এখন ক্লাস 9-এর বিজ্ঞান বইতে বিবর্তনবাদ পাঠ্য বই, পাঠ্যসূচি, সিলেবাস। সেখানে কি আছে? নাস্তিক্যবাদ, ডারউইনের বিবর্তনবাদ বইয়ের ভিতরে কেন? ডারউইন কি বলেছে? ওটা কি লেখা সেখানে? বিবর্তনবাদটা কি? শোনেন ভাইরা, বুঝতে হবে একটু। আপনার সন্তানগুলো স্কুলে দিয়ে দিয়ে নষ্ট করছেন, ইমান হারা। আপনিও কিন্তু জাহান্নামের টিকিট কিনছেন। দেখেন কি শিখায়, শিখাচ্ছে কি জানেন? বিবর্তনবাদের থিওরি কি? এই পৃথিবীতে ধোঁয়া আর পানি ছিল, পানির থেকে তৈরি হলো পোকা, পোকার থেকে তৈরি হলো ব্যাঙ, ব্যাঙের থেকে তৈরি হলো বান্দর, বান্দর থেকে তৈরি হয়েছে এইসব মানুষ। আপনারা সব বান্দরের জাত। আচ্ছা বলেন তো দেখি, এই বিবর্তনবাদ শিখানো হয় মুসলমানের সন্তানদের, আর আপনারা আমরা এতে খুশি। এই কথাগুলো ওয়াজ না, এগুলো হলো রাজনীতি। বলবে এগুলো রাজনীতি। আমি ওয়াজ করবো কোন জায়গায়? আবার বলে এই পয়েন্টে ওয়াজ করে, আমি বলি কোরআন দিয়া। কোরআন বলছে তোমার শিক্ষার মূলনীতি হবে কোরআন, ঠিক না? ঠিক। আর আপনার শিক্ষার মূলনীতি হলো ডারউইন, নাস্তিকদের। আপনার সন্তানকে নাস্তিক বানাচ্ছেন। যেই স্কুলগুলোতে এই মতবাদ শিখানো হয়, সেই জায়গায় সন্তান পড়া হারাম। আপনার আমার সন্তান নাস্তিক হচ্ছে, সোশ্যালিস্ট হচ্ছে, ডেমোক্রেটিস্ট হচ্ছে। তারা জাতির সামনে যে হচ্ছে সুদখোর, ঘুষখোর, মদখোর, গাঁজাখোর, ক্যাসিনোখোর, সন্ত্রাসী, জঙ্গি, ঠিক না? ঠিক। দেখেন ভালো করে, কোরআন যেখানে নাই সেখানে এগুলো তৈরি হয়। কেন ডারউইন মতবাদ শিখতে হবে? কেন? আমেরিকার শিক্ষানীতি ডারউইনের মতবাদকে বাতিল করা হয়েছে, ইউরোপে বাতিল করা হয়েছে অনেক আগে, 50 বছর আগে। আর আমার দেশে এখন সেটা চালায়। এই সরকারে, আগের সরকারে আমার ছিল, এখন চালু করা হয়েছে। কারা চালু করেছে? তাকায় দেখেন, শিক্ষা মন্ত্রণালয় যে কারা আছে, টেক্সটবুক বই, টেক্সটবুক বোর্ড যেটা, সেখানে চেয়ারম্যান হলো নারায়ণ কাকা। বাস্তব। আরে ভাই, কাকাদের দখলে এখন সব। ইসলামিক ফাউন্ডেশনের ডিরেক্টর হলো শ্যামল কাকা, ইসলামিক ফাউন্ডেশন ডিরেক্টর। আপনি আছেন কই? যশোরের একটা মাদ্রাসা, দাখিল মাদ্রাসা সুপার হয়েছে উত্তম কুমার কাকা। এখন আস্তে আস্তে এই এডুকেশন সেকশনে 80% কাকাদের দখলে। শিক্ষা জাতির মেরুদণ্ড, আর সেই শিক্ষা আপনার মেরুদণ্ড ভেঙে দিয়েছে। আপনার সন্তানকে নাস্তিক বানায়, মুরতাদ বানায়, শয়তানের গোলাম বানায়। আপনার কলিজায় ব্যথা লাগে না? আর এগুলো আমরা আলোচনা করলে আপনারা শুনবেন না কেন? আমি চেয়ারম্যান আছে বলি তাকে বলবো, ভাইজান আপনার দৃষ্টি আকর্ষণ করবেন, প্রশাসনকে বলবেন, শিক্ষা বিভাগে বলেন, লিখিত জানান। মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টা জানে কিনা আমি তাও জানি না, তার নলেজ আছে কিনা দেবেন। কেন এখানে আছে ডারউইনি মতবাদ? এই সমস্ত নাস্তিকদের লেখা, নাস্তিকদের থিওরি বন্ধ করে দিয়া কোরআনের থিওরি পড়ান, ঠিক না? বেঠিক। ওরে মিয়া, কোরআনের চেয়ে বিজ্ঞান কি আছে? দেখাও তো কোরআনের চেয়ে বিজ্ঞান কি আছে? কোরআন দুনিয়ার শ্রেষ্ঠ বিজ্ঞান। এই বিজ্ঞান যা বলেছে, আজকের পৃথিবীর বিজ্ঞানের একটা করে তা খুঁজে পাচ্ছে। এই যে কয়েক বছর আগের কথা, পৃথিবীর বিজ্ঞানীরা খুঁজতে শুরু করলো যে পৃথিবীর নিচে নাকি জান্নাত জাহান্নাম কোরআনের বর্ণনা। খুঁজে দেখি, একদল জার্মানি, জাপানি, আমেরিকার ভূবিশ্বজ্ঞ ল্যান্ড স্পেশালিস্ট যারা, তারা খুঁজতে খুঁজতে নিচে চলে গেল, প্রশান্ত মহাসাগরের নিচে চলে গেল, কাদা খুঁচি নিচে চলে গেল, 11 মাইল নিচে গেল।
11 কিলোমিটার নিচে যাইয়া দেখলো বিশাল পাথরে পাথরে গাঁথা একটা আলাদা ভূমি। সুবহানাল্লাহ, অসাধারণ পাথরে গাঁথা ভূমি। সেখান থেকে তারা ফিরে এলো। এবার গেল রাশিয়ার কাছে, সাগরে, রাশিয়ার প্রান্ত সাগরে, ওখানে ঢুকলো। ওই কাজ দিয়ে প্রান্ত সীমা দিয়ে কাজ দিয়ে ঢুকলো নিচে। 22,226 মিটার নিচে চলে গেল। 22,226 মিটার নিচে চলে গেল। সেখানে যে তারা পেল বিশাল শক্ত পাথরে গাঁথা ওয়াল, দেয়াল। তাদের মেশিন সেখানে মেশিন মারে, মেশিন কাজ করে না। অনেক চেষ্টা করে মেশিন মেরে তাই সেই ওয়াল ভেদ করে আবার নিচে চলে গেল। ওখান থেকে আরো 22,000 মিটার নিচে চলে গেল। 22,000 মিটার নিচে যাওয়ার পরে এবার যে ওয়াল পেয়েছে সেই ওয়ালটা হলো পাথরের গ্রেনাইট পাথর এবং কঠিন শক্ত সীসা, লোহা সীসার ঢালা প্রাচীর। এখানে আপনারা কোনো মেশিন কাজ করতে পারে না। অনেক শক্ত মেশিন দিয়ে আঘাত করে করে কাজ করে না। ঢুকতে যায়, চেষ্টা করে পারে না। অনেক চেষ্টা সাধনার পরে সেখানে তারা আঘাত করতে করতে একটা জায়গায় ক্রাশ হলো, একটা জায়গায় জয়েন্ট একটু ক্রাশ হলো। আঘাতের পরে খুঁজতে খুঁজতে একটু ক্রাশ হলো, সামান্য ক্রাশ হয়েছে, ভীষণ তাপ, আগুনের তাপ বেরিয়ে এলো। আল্লাহু আকবার। 1970 থেকে 1994 সাল পর্যন্ত 24 বছর ধরে চেষ্টা করে তারা ওখানে গেছে। যে তাপটা এলো, ওই তাপ কিরকম জানেন? ওই তাপ হলো 7,000 ডিগ্রি ফারেনহাইট। যেখানে আমাদের দেশে 40 ডিগ্রি ফারেনহাইট তাপ হলে আমাদের মাথা গরম হয়ে যায়। 7,000 ডিগ্রি ফারেনহাইট। ওরা ওই জায়গায় ভেদ করলাম। যেই লেগ ক্রাশ হলো, একটুখানি ফেটে গেল, ক্রাশ হলো। ওরা খুঁজতে খুঁজতে ভিতরে ঢুকলো, দেখে এমন কঠিন দাও দাও করা গরম আগুনের তাপ পাওয়া যায় এবং ভিতর থেকে লক্ষ লক্ষ মানুষের করুণ আর্তনাদ শোনা যায়। লক্ষ লক্ষ মানুষ কাঁদতেছে, কেঁদে কেঁদে বলছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, গেলাম বাঁচাও। আশ্চর্য হয়ে গেল এরা, এ কি ব্যাপার, এ কি কেমন ঘটনা? এই দৃশ্য দেখে যারা ভূগর্ভে ছিল ওরা ভয় পেয়ে গেল। ওরা মিলায় দেখল, ওই তাপ মিলালো দুনিয়ার আগুন ছাড়া এই আগুনের তাপ 70 গুণ বেশি। আমার আল্লাহর নবী বলেছেন জাহান্নামের আগুনের তাপ হবে 70 গুণ বেশি। ওরা খুঁজতেছে, কোরআন বলেছে সিজ্জিন এখানে নিচে আছে, আগুনের মধ্যে রুহ থাকবে, যারা পাপী হবে, জাহান্নামী হবে, তাদের রুহ সিজ্জিনে যাবে। আমার ভাইরা, এই ভিতরে যখন পেয়ে গেল, ওরা লোহা রড এবং পাথর দিয়া ঘেরা, ওর ভিতরে আগুন আর আগুন, লক্ষ লক্ষ মানুষ হাওয়া করে কাঁদে, বাঁচাও বাঁচাও বাঁচাও, চিৎকার করে কাঁদতেছে। ও বন্ধুরে ভাইরি, এই দৃশ্য দেখার পরে ওরা ওইটা তাড়াতাড়ি বন্ধ করে দিয়ে বলেছে, না আর এখানে ধারে কাছে যাওয়া যাবে না। ওরা মুসলমানদের কোরআন যা বলেছে এটাই হলো সঠিক। সুবহানাল্লাহ। ওই বিজ্ঞানীগুলো মুসলমান হয়ে গেল। ওরা বললেন, হ্যাঁ কোরআন বলেছে لا يأتيك الباطل من بين يديه ولا من خلفه تنزيل من حكيم حميد। কোরআন যা বলেছে অক্ষরে অক্ষরে সত্য, শব্দে শব্দে সঠিক, পিওর। এর ভিতরে কেউ মিথ্যা ঢুকাতে পারবে না, কারণ মহাবিজ্ঞানী আল্লাহর পক্ষ থেকে নাজিল করা কিতাব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরা তখন বলল 2006 সালে ওইটা তারা বন্ধ করে দিয়েছে। ওরা বলল দেয়ার ইজ নট এ সিঙ্গেল ভার্স ইন দ্য হোলি কোরআন হুইচ ইজ অ্যাসেলেবল ফ্রম দ্য সায়েন্টিফিক পয়েন্ট অফ ভিউ। এরাই বলল এই কোরআনে এমন কোন কথা নেই যা বিজ্ঞানসম্মত নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই কোরআন আপনার আমার বাস্তব জীবনের কথা বলে। আল্লাহ তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে সেগুলো অনুসরণ করো। এখন যদি যান শিক্ষা বিভাগের কথা বললাম, মারামারি কাটাকাটি খুনোখুনি। আজকে নারী জাতির কথা বললাম, সেখানে অশ্লীলতা বেহায়াপনা সরাসরি। যদি এবার যান পরিবারে যান, পরিবারও দেখবেন সেখানে অশান্তির আগুন দাও দাও করে জ্বলে। ঠিক না বে ঠিক?
কারণটা হলো আমার আল্লাহ পাক যা আইন দিয়েছেন সে আইন মানবেন না, পরিবারও জ্বলবে, সমাজও জ্বলবে, কোনোদিন শান্তি পাওয়া যাবে না। আমার নেতারা কেমন একটা আইন করেছেন, প্রায় মাহফিলে গেলে বলে হুজুর বাল্য বিবাহের ব্যাপারে একটু কথা বলেন। আমরা কি বলবো, ছোটবেলায় বিয়ে দেওয়া যাবে না নাকি? সরকার বলছে 18 নিচে বিয়ে হবে না। এই যে আইনটা বানিয়েছে, এই আইনটা হলো একটা মিথ্যা, ধোঁকা, প্রতারণা, কঠিন ক্ষতি। গোটা নারী সমাজকে নষ্ট করেছে, যুব সমাজকে ধ্বংস করছে আইন দিয়া। আপনি আমি পিতা মুরব্বীদের ঈমান নষ্ট করেছে আইন দিয়া। কেন? একটুখানি দেখেন, বলবেন সরকারের আইন মানা ফরজ, ওয়াজিব। না না না, সরকারের আইন যদি ইসলাম বিরোধী হয়, ওই আইন প্রত্যাখ্যান করা হলো ফরজ। ঠিক না বে ঠিক? কারণ আপনার আইন আমাকে ঈমান নষ্ট করতেছে। ভালো করে দেখেন, 18 নিচে বিয়ে কেন হবে না? 18 বিয়ে তোমরা বন্ধ করছো, কারণ দেবে না কেউ, বাবা মা ভয়ে। মামলা হবে, বাবা মা জেল খাটবে, ইমাম জেল খাটবে, কাজী জেল খাটবে, উকিল সাক্ষী বর বউ জেল খাটবে। ঠিক না? এই ভয়ে আমরা ওই চালে নাই। এখন করে কি? ও বন্ধুরে, তোমার এবার লক্ষ্য করো, ওই বাবা মা, গরিব বাবা মা 13 বছরে মেয়ে বিয়ে দেবে, বাধ্য হয়ে জন্ম নিবন্ধনে মিথ্যা লেখে। ঠিক না বে ঠিক? ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যানদের বিপদে ফেলে, সংশোধন করে মিথ্যা লিখিয়ে আনে। 5 সালে জন্ম বানায় 2001 সাল, একটা মিথ্যা লিখল। 2 নম্বরে ওই সন্তানটারে বেজন্মা বানায় দিল। কথা বলেন, ও জন্ম 5 সালে লিখছে, 1 সাল বানাচ্ছে। দেখা যায় ওদের বাবা মার বিয়ে হয়েছে 2004 সালে, সন্তান জন্ম 2001 সালে। আচ্ছা, কোন কি হইল? ও বাচ্চা কোন জায়গায় পাইলি? তুই বিয়ে করলে 4 সালে, 1 সালে বাচ্চা হলো কি করে? কি বানায় না ভাই? আপনার এলাকায় মনে হয় মিথ্যা এরকম কি বানায় না? বহু জায়গার রিপোর্ট আছে, যেই বাবা মাই গুলো বানাইলাম, 1 নম্বরে মিথ্যা, 2 নম্বরে সন্তানটাকে তুই বেজম্মা বেজাত বানাই দিলি। কেন বানাইবা? কোন কারণে? একটা আইন দিয়ে আপনাকে বাধ্য করা হচ্ছে। ঠিক নেবে ঠিক? আবার দেখেন, আমি সরকারকে বলবো, 18 নিচে বিয়ে বন্ধ করতে পারলে 11 বছরে একটা মেয়ে যখন প্রেম করে, প্রেমটা বন্ধ করবা কোন আইন দিয়া? 10 বছর 11 বছরে মেয়ে ফোন করে, হ্যালো বটতলায় চলো, জানটা যে জ্বলিয়ে গেল, ওর এটা বন্ধ করবেন কি দিয়া? 18 নিচে বিয়ে বন্ধ করলে আইন দিয়া। 11 বছর প্রেম বন্ধ করো, ইফটিজিং বন্ধ করো। 13 বছরে মেয়ে প্রেগন্যান্ট হয় অবৈধ ভাবে, এটা বন্ধ করবো কোন আইন দিয়া? কি কথা বলেন ভাই? তাহলে আইনের বেড়া ডালে আপনার আমার সন্তানগুলোকে নষ্ট করা হয়। বিশ্বনবী বললেন, দেখো তোমার সন্তান, মেয়ে সন্তান বালেগা হলো 11 বছর 12 বছর যখন হোক না কেন, যেই না বালেগা হবে বিয়ে দিয়ে দাও। যদি বিয়ে না দাও, ওর 18 বছর বয়স পর্যন্ত কি 20 বছর পর্যন্ত দেরি করবে। মাঝখানে যদি কোনো আকাম করে, অন্যায় করে, পাপ করে, সকল পাপের দায়ভার বাবা মার ঘাড়ে পড়তা। আমার ভাই বন্ধুরা, এই আইনগুলো আপনার জীবনকে নষ্ট করে দিচ্ছে। আমরা মানি না, আমরা জানি না, আমরা বুঝি না। কেন জানি না বললেই আবার রাগ হয়। এখন দেখুন বন্ধুরা আমার, ভাইরা আমার, এইভাবে যদি বলি সরকারের আইনের বিরুদ্ধে বলো তুমি রাষ্ট্রদ্রোহী, সরকার বিরোধী, কিন্তু আমার কথা আল্লাহর আইনের বিরুদ্ধে যখন তুমি যাও, তখন তুমি তো আল্লাহর দ্রোহী, খোদার দ্রোহী। কথা বল ঠিক না? ঠিক? তুমি খোদার দ্রোহী, আল্লাহর দ্রোহী, তোমার জবাব কি? বন্ধুরা আমার, এই যে আল্লাহ বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তুমি একমাত্র তোমার রবের আইনের গোলামি করবে, আনুগত্য করবে। আল্লাহর আইনের বাইরে কোনো আইন মানতে পারবে না। কেন পারবে না? আইন তোমার তৈরি করার ক্ষমতা তোমার নাই, ক্ষমতা নাই, পাওয়ার তোমার দেওয়া হয় নাই। এই দুনিয়ায় আল্লাহ পাক আইনের রচনার পর তার নিজের হাতে রেখেছেন।
এবং বলে দিয়েছেন ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, এই দুনিয়ায় কোনো ওলি, নেতা, অভিভাবক, পীর, বুজুর্গ, মাশায়েখ কারো গোলামি তুমি করতে পারবে না। আল্লাহর আইনের বিপরীত যদি হয়, কোনো পীরের কথাও মানা যাবে না, ওলির কথাও মানা যাবে না, রাষ্ট্র সরকারের কথাও মানা যাবে না। পাওয়ারের মালিক কে? জোরে বলেন না কে? আমাদেরকে আরো নষ্ট করেছে একটা জায়গায়, তা হলো আমার দেশের পলিটিক্স। এই জায়গা আরো নষ্ট করেছে। তারা বলেছে কি ক্ষমতার মালিক জনগণ, রাষ্ট্রের মালিক জনগণ। রাষ্ট্রের মালিক কে? একটু জোরে বলেন না ভাই, কে? আরো জোরে বলেন কে? কোরআনে কথা আছে না নাই? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। আল্লাহ বলে পরিষ্কার করে বললেন রাষ্ট্র রাজত্ব ক্ষমতার মালিক কে? কেউ ভাগীদার আছে নাকি? কেউ নেই। তুমি জনগণের নেতা হতে পারো, তুমি মেম্বার হতে পারো, চেয়ারম্যান হতে পারো, এমপি হতে পারো, মন্ত্রী হতে পারো, রাষ্ট্রপতি হতে পারো, কিন্তু ক্ষমতার মালিক হতে পারবে না। ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, জনগণ ক্ষমতার মালিক নয়। আমার ভাইরা দেখেন, হযরত সালেহ জামানায় নবী সালেহ, আল্লাহ নবী সালেহ জাতির কাছে দীর্ঘদিন দাওয়াত দিলেন। জাতির লোকেরা একমাত্র আল্লাহর গোলামি করো, ওবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, এক আল্লাহর বন্দী করো, গোলামি করো, কারো আইন মানা যাবে না। জাতির লোকেরা মানল না, তারা বিরোধিতা নেমে আসলো, একের পর এক দুনিয়ার নবীদের কষ্ট দিয়েছে। সালেহ যখন এভাবে দাওয়াত দিল, ওদের বার্ষিক মেলায়, বার্ষিক একটা অনুষ্ঠান, খেলাধুলা মেলার অনুষ্ঠানে লক্ষ লক্ষ জনগণ যখন এক জায়গায়, হযরত সালেহ একটু উঁচু টিলার পরে দাঁড়ায়া গোটা জাতিকে আবার দাওয়াত দিল, জাতির লোকেরা তোমরা দয়া করে আল্লাহর ক্ষমতা মেনে নাও, দুনিয়া তোমরা গর্ব করো না। সামুদ জাতি পৃথিবীর সবচেয়ে শক্তিধর জাতি ছিল। এই পৃথিবীর বুকে তাদের মতো শক্তি ক্ষমতার কারো ছিল না। ওরা শক্তি ক্ষমতার দাপট দেখাতো। কিতাবের ভিতরে পড়েছি, এক একটা মানুষ সকালবেলা নাস্তা করতো, একটা উটের গোস্ত একা, এক উটের গোস্ত ছিল নাস্তা। এই জাতি পাহাড় কেটে বিল্ডিং বানানো, ক্ষমতার দাপট দেখায়, কারো ক্ষমতা মানি না। সালেহ বলে নিজের অহংকার করো না, ধ্বংস হয়ে যাবে। আল্লাহর কাছে মাথা নত করো, গোলামি করো, আল্লাহর মাথা নত করো। আল্লাহর কাছে দাওয়াত দিল, মেলা জনগণের সামনে নেতা বলছে সালেহ তুমি আল্লাহর নবী? বলে হ্যাঁ। ও সালেহ, তুমি যদি আল্লাহর নবী হও প্রমাণ দেখাও, একটা কিছু দেখাও, আল্লাহর ক্ষমতায় এত পাওয়ার আছে, একটু দেখাও, আমরা দেখতে চাই। কি দেখতে চাও? বলে আল্লাহর পাওয়ার দেখতে চাই, আল্লাহর ক্ষমতা দেখতে চাই, তুমি নবী হলে দেখাও। কি দেখতে চাও? বলে এই যে বিশাল পাহাড়, এই পাহাড়ের মাথার পরে যে বড় একটা পাথর আছে, অনেক বড় পাথর, ওই পাথরকে তুমি ফাটাইয়া একটা উষ্টি বের করে দাও। তোমার আল্লাহ যদি এত ক্ষমতা হয়, তুমি যদি সেই আল্লাহর নবী হও, তোমার আল্লাহকে বলো এই বিশাল পাহাড়ের মাথায় যে বড় পাথর আছে, ওই পাথরটা ফাটাইয়া একটা উট বের করে দাও। আশ্চর্য কথা। বলে এক্ষুনি? বলে হ্যাঁ, এখন যদি ওই পাথর ফাটাইয়া একটা উষ্টি বের করে দিতে পারো, তোমার আল্লাহর ক্ষমতা মানবো, তোমাকে নবী মানবো। ঠিক মানবে তো? বলে হ্যাঁ। আল্লাহর কাছে দাবি করে, আল্লাহ এই গোটা জাতি আমার কাছে এই আবদার করে, একটু দেখতে চাই মুজিজা, একটু তোমার ক্ষমতা পাওয়ার দেখতে চাই। মাবুদ রে, তুমি তো সবই পারো, কোন ফয়ে কোন কোন হও বললে হয়ে যায়। আল্লাহ একটু কি পারো না? আমার এই লক্ষ লক্ষ আমার উম্মত, আমার জাতি, তারা ঈমান আনতে চায়। আল্লাহ বলে সালেহ তুমি তো দাবি করছো, ঠিক আছে, ওদের কথা আমি শুনছি, মানছি, মেনে নেব, তবে জাতির কাছ থেকে একটা অঙ্গীকার না বানাও, ওরা তোমাকে মানবে কিনা, নবী হিসেবে স্বীকার করবে কিনা, কালেমা পড়বে কিনা। হযরত সালেহ এবার সিজদা থেকে মাথা উঁচু করে জাতির লোকজনদের ডেকে বলে, জাতির লোকেরা শোনো, তোমরা কি মেনে নেবে যদি পাথর ফেটে উঠবে হয় তখন কি কালেমা পড়বে? আল্লাহর নামের কালেমা পড়তে রাজি কিনা? তখন নেতাজি বলে তাই তো। কি উত্তর দেয় মনে মনে ভাবে, পাশে দুই একজন চাটু করে থাকে, তাবেদার থাকে, ওরা বলছে নেতা ও তো নবী, ভালো লোক, ভাব বলো ভালো না, কানে কানে কয়, ও পাইলেও পারতে পারে, একটা কাজ করো, শর্ত একটু কঠিন করে দাও, শর্ত একটু কঠিন করিয়ে দাও। কি বলা যায়? বলছে বলো, উট বের হবে ভালো কথা, ওই উটটা হতে হবে মেয়ে উট।
শয়তান দুষ্টদের নজর সব মেয়ের দিকে, কথা কয় ঠিক না? যুগে যুগে ওদের নজর ওই দিকে, শয়তানের নজর ওই দিকে। হযরত মুসা যখন সাগরের মাঝখানে চলে গেল, ফেরাউনের বাহিনী সাগরের কিনারে দাঁড়ালো। ফেরাউনের ঘোড়ারা সব হাঁটু গেড়ে জমিনে পড়ে শুয়ে পড়ল। ওরা সাগরের মাঝখানে যাবে না, সাগরের মাঝখানে রাস্তা, এই রাস্তায় ঘোড়া যাবে না, ঘোড়া বিপদ বুঝতে পারে। ঘোড়া এমন প্রাণী, ওই প্রাণী আল্লাহ পাক ওয়াল আদিয়াতি দাবহান ঘোড়ার নামে শপথ পড়েছেন। ওরা সামনে বিপদ দেখলে বুঝতে পারে, আর মালিককে বিপদের ঝুঁকি নিয়ে নিজে বিপদ ঘাড়ে নেয়, মালিককে সেভ করে। ঘোড়া সাংঘাতিক একটা প্রাণী। হযরতে মূসা সাগরের মাঝখানে, ফেরাউন লাফ দিয়ে ধরবে, ঘোড়ারা হাঁটু গেড়ে দিয়ে পুষে গেল। নেতারা সব ঘোড়ারে পিটায়, তা যাবে না, উঠবে না। ইবলিস এসে কয়, হামান এত বুদ্ধি সারা জিন্দিগি তোর মাথায় দিলাম, চুল তো সব পড়ে গেল বুদ্ধির ঠেলায়, মাথায় কি এটা আসে না? এই জায়গায় ঘোড়া যাবে না। এই ঘোড়া যদি জাগাতে হয় তাহলে একটা কাম আছে। কি কামটা হলো, এরা পুরুষ ঘোড়া, সামনে কিছু মাদি ঘোড়া ফিট করে দাও। মেয়ে ঘোড়া সামনে 2-4টা ফিট করো, এরা লাভ দিয়ে উঠবে। কথা কয় ঠিক না বে ঠিক? আমার দেশে তাই করে কি করে না? বিপিএল মেয়ে লোকের নাচ দেখায় কেন? কোটি কোটি মানুষের মনোরঞ্জনের জন্য, ঠিক না বে ঠিক? যুবকেরা উচ্ছ্বসিত হবে, ছুটি আসবে, খেলার মান বাড়বে, ইত্যাদি ইত্যাদি। তাই সব মাইয়ে লোক ল্যাংটা করে দেয়। মিছিল হয়, মহিলারা আগে থাকে কেন? সব শয়তানের কুকর্ম। শয়তান বুদ্ধি দিল, মহিলা ঘোড়া লাগায় দাও, ওরা জেগে উঠবে। হইলেও তাই আমার ভাই না, দেখেন সালে জাতির মানুষেরও একই কথা, সব যুগে যুগে একই রকম দৃষ্টিভঙ্গি। সালে জাতির লোক বলে, হ্যাঁ উট বের হবে, ভালো উটটা হতে হবে মেয়ে উট। বলছে আচ্ছা আর কি শর্ত? সালে জিজ্ঞেস আর কি শর্ত? ওই জাতির দুশ্মনেরা, সামুদ জাতির নেতারা বলছে, হ্যাঁ শুধু মেয়ে উট হলে হবে না, ওই উটটা হতে হবে 10 মাসের গর্ভবতী। উট হবে, পেটে 10 মাসের বাচ্চা থাকবে। আজব কাহিনী। বলে কি শর্ত কি? শর্ত বাড়ায় দেয়। বন্ধুরা আমার, মেয়ে উঠাবে, 10 মাসের বাচ্চা পেটে থাকবে। শুধু তাই না, ওরা শর্ত করল, শোনো সালে, পাথর ফেটে উঠবে হবে, 10 মাসের বাচ্চা নিয়ে আস্তে আস্তে জমিনে নেমে আসবে। দুনিয়ায় আসার পরে তার বাচ্চা হবে, বাচ্চা বেঁচে থাকবে, উটও বেঁচে থাকবে। ওই উট দুধ দান করবে, বাচ্চা দুধ পান করবে। শর্ত কত দূর! মানে ঠকানোর ধান্দা, ঠিক না বে ঠিক? কথা বলেন আমার ভাইরা। নাস্তিকরা দেখেন প্রশ্ন যখন করে, একের পর এক জড়াইতে থাকে উল্টা পাল্টা। শয়তানের গোলামদের কাজ এগুলো। ভাইরা বন্ধুরা, ওই কঠিন সময় আল্লাহ নবী সালেহ বলে, আল্লাহ আমার জাতি এত ধূর্ত, এত নোংরা, এত অসভ্য, এত বর্বর, এত হায়না, এত জন্তু জানোয়ারের মতো প্রশ্ন করে, শর্ত জোড়ায়, তোমার কাছে বলতে আমার লজ্জা হয়। আল্লাহ কয়, নবী আমি তো বুঝি, ঠিক আছে ওরা যা বলছে, এরপরে ওদের কাছে অঙ্গীকার না মানে, অঙ্গীকার নিয়ে আনে, সব শর্ত পূরণ করার পরে যদি ওরা ঈমান আনবে কিনা, কালেমা পড়বে কিনা, সব শর্ত মানলাম, ওরা কালেমা পড়বে কিনা। ও ভাইরা আমার, হযরত সালেহ জাতির লোকদের বলল, তোমরা যা যা শর্ত করো, শর্তের আলোকে যদি পাথর পেটে উঠ বের হয়, তখন কি তোমরা আমার আল্লাহকে মানবে, কালেমা পড়বে, আমাকে নবী মানবে কিনা? ওরা বললো একটু চিন্তা করে বলছি। ওরা পরামর্শ ডাকছে, নেতাগুলো ডাকছে, খলিফা ডাকছে, পাইক পেয়াদা ডাকছে, কি করা যায়? বলে এখন তো শর্ত দিয়ে ফেলছো, সালে যদি বলে সম্ভব, এটা অসম্ভব ব্যাপার, পারবে না পারবে না পারবে না, যদি পারে তাহলে তো মাইনে নিতেই হবে। জনগণ রায় দেয়, মূল নেতা চিন্তা করে তাই তো কাম সারিছে, এবার ও তো পাইলেও পারতে পারে, তাহলে উপায়টা কি? ভাই আমার, ও বন্ধুরা, আমি তো বলতেছিলাম ক্ষমতার মালিক কে? জোরে বলেন না কে? সে আল্লাহর ক্ষমতা সব জায়গায় আছে না নাই? আল্লাহ বলেন, বান্দারে ক্ষমতার মালিক আল্লাহ, তুমি যেই ক্ষমতা দেখতে চাও পৃথিবীর মঞ্চে মানুষ দেখেছে, ফেরাউন ক্ষমতা দেখেছে পানির মাঝখানে, নমরুদ ক্ষমতা দেখছে মশার কামড়ে,
আবু জেহেল ক্ষমতা দেখছে দুই পুত্র পোলার আঘাতে, ঠিক নেবে ঠিক। তুমি কি ক্ষমতা দেখবা? আজও ক্ষমতা দেখতে চাও, পাওয়ার দাপট দেখায় না, আল্লাহ লীলা খেলা আছে টের পাইবা। আল্লাহর বিরুদ্ধে যারা মিথ্যা সাক্ষী দিয়েছে আজকে তারা সব রোগী হইয়া আছে, ঠিক না বে ঠিক? আল্লাহ অলিকে যে এই ব্যক্তি হ্যান্ডক্যাপ পরাইছে তারা হাত প্যারালাইসিস হয়ে গেছে। আর কত প্রমাণ দিবে? এখন তো নিজেরা প্রমাণ দিচ্ছ কোরআনের পাখি অপরাধী নয়, ঠিক নেবে ঠিক? তোমাদের তালিকা অনুযায়ী দেখা যায় কোরআনের পাখি অপরাধী না। মিথ্যা অভিযোগ দিয়া কোরআনের পাখিকে তোমরা কষ্ট দিতেছ, জোরে বলেন ঠিক নেবে ঠিক? এই প্রমাণ হয়েছে, তোমরাই প্রমাণ দিয়েছ। সুতরাং যে অত্যাচার জুলুম নির্যাতনকারী আল্লাহর কোরআনের পাখির চোখের পানি ফেলার তো কষ্ট দিচ্ছ, এর জবাব দিতে হবে, কৈফিয়ত দিতে হবে। এই মাটি তোদের কাছে কৈফিয়ত দিয়ে ছেড়ে দেবে। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তামাম জাহানের মালিক, ক্ষমতা তার, কারো ক্ষমতা নাই, কারো পাওয়ার নাই। কোথায় পাওয়ার ফলাও, কোথায় ক্ষমতা ফলাও? পিছন দিকে ফিরে তাকাও, কেউ নাই, সব চলে গেছে, মাটির সঙ্গে মিশে একাকার হয়ে গেছে। এই মাটি কাউকে ক্ষমা করে নাই। নমরুদ, ফিরআউন, হামান, কামান, সাদ্দাত কাউকে ক্ষমা করে নাই। জর্জ বুশ, প্লেয়ার কেউ ক্ষমা পায় নাই। আজকের পৃথিবীর কেউ ক্ষমা পায় নাই, পাবেও না। কথা বলেন ঠিক না বে ঠিক? শুধু সময়ের অপেক্ষা। অত্যাচার করবে, জুলুম করবে, তার পরিণাম তোমাকে ভোগ করতেই হবে। দুনিয়ায় করতে হবে, কবরেও করতে হবে, হাসরেও করতে হবে, জাহান্নামেও করতে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? ওই ডোনাল্ড ট্রাম্পেরা, ওই মিশেলেরা, ওই ইহুদি নাসারা, বেদিনেরা গোটা পৃথিবী আপনার আমাকে খামচে ধরেছে। জেরুজালেমের বাইতুল আকসা দখল করেছে। পৃথিবীর অসংখ্য নবীদের কেবলা ইহুদিরা দখল করে রেখেছে। ওদিকে দেখেন ওই যে আরাকান, বৌদ্ধরা দখল করে রেখেছে। এই পাশে ভারতের দাদা বাবুরা বাবরি মসজিদ ভেঙে মন্দির বানাতে চায়, ঠিক না? ভেঙে মন্দির বানাতে চায়। এ মুসলমান, তোমার কি জবাব আছে? আল্লাহর ঘর ভাঙবে আর তুমি বাড়ি বসে তসবির দানা টিপবে? তুমি সুবহানাল্লাহ জিকির করবে মসজিদ কোনায় বসে, তুমি জান্নাতে যাবে? পৃথিবীর কোন দেশ ভাগ ইসলামে নাই। ইসলামে গোটা মুসলিম মিল্লাত এক। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন আন্নাল মাসাজিদা লিল্লাহ। ওই ঘর মোট বাবরি মসজিদ আল্লাহর ঘর, ঠিক না বে ঠিক? ওই ঘরের গায়ে হাত দেবে মুসলমান 180 কোটি মুসলমান ঘরে বসে থাকতে পারবে না। পৃথিবীর মুসলিম মিল্লাত এক হতে চায়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মিটিং ডেকেছে, এরদোগান এসেছে, সুলতান পাক সুলতান এসেছে, ইন্দোনেশিয়ার বাদশা, সুদানের বাদশা, ইরানের রাজা এক হয়েছে। ওরা যদি মসজিদে হাত দিতে চায় 180 কোটি মুসলমান বুকের তাজা কলিজা নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। আল্লাহর ঘর মসজিদকে রক্ষা করতে হবে। হিউম্যান মিল্ক ব্যাংক আড়ং বানাইছে, গরুর দুধের মিল্ক ব্যাংক। আর এখন এরা বানাইছে হিউম্যান মিল্ক ব্যাংক, মানে মানুষের দুধের ব্যাংক। মহিলাদের দুধ কালেকশন করে ব্যাংক বানাবে, রিজার্ভ রাখবে, ওই জায়গা থেকে দুধ বেচা কেনা হবে, দান হবে। হায় হায়, মেয়ে লোকদের গরু ছাগল বানায় দুধ দহন করবে। আস্তাগফিরুল্লাহ। কি বানাইতেছে দেখেন, কত নোংরা। ঢাকাতেই, বাইরে না, আমার দেশে, মুসলমানদের দেশে, 90% মুসলমানের দেশে কি হচ্ছে, আমার দেশে কি হচ্ছে একটু দেখে। আপনার আমার কোথায় নিয়ে যাচ্ছে লক্ষ্য করেন। পরিষ্কার হলো এটা হারাম, হারাম, হারাম। আমার ভাই বন্ধুরা, আজকে আমাদেরকে জাতি কি কোথায় নিয়ে যায়? মিল্ক ব্যাংক স্থাপন হারাম, ওই জায়গায় দুধ দেওয়া হারাম, ওই জায়গা থেকে দুধ পান করা হারাম। কারণ দুধের সাথে, দুধ পানের সাথে আমাদের বিয়ের হারাম হওয়ার সম্পর্ক রয়ে গেছে, ঠিক না ভাই ঠিক? সূরাতুন নিসার 23 নম্বর আয়াতে 14 শ্রেণীর মানুষের সাথে বিয়ে হারাম করা হয়েছে। সেখানে 2টা শ্রেণী বলা হয়েছে, উম্মাহাতুকুম আল্লাতী আরদানাকুম ওয়া আখাওয়াতুকুম মিনার রাদাআ। যারা দুধ পান করে মারা হারাম বিয়ে, এবং ওই মায়ের সন্তান যারা আছে তারাও আপনার জন্য বিয়ে হারাম। দুধ মাতা হারাম, দুধ ভাই বোন বিয়ে হারাম। তাই যদি হয়, আজকের এই মিল্ক ব্যাংক, হিউম্যান মিল্ক ব্যাংক কে বানায়? আমার গভর্নমেন্ট, মুসলিম গভর্নমেন্ট।
আরে হাজি গভর্নমেন্ট, সব হাজি নামাজি তাহাজ্জুদ গোজার কত কথা কয়, আর এগুলো বানায় কি? জাতিকে কোথায় নিয়ে যায়? খুনোখুনি মারামারি তো আছি, নারী ইজ্জত নিয়ে সিনেমিনি খেলা আছে, এইবার শেষ বেশ নারীর দুগ্ধ নিয়ে সিনেমিনি খেলা শুরু করছে। আপনারা বিয়ের পবিত্রতা নষ্ট করে দিতে চায়, এই জাতিকে সব বেজম্মা জারজ বানাতে চায়। আগামী প্রজন্ম করে মুসলমান থাকবে না এমন কায়দা নাস্তিকবাদী চিন্তা চেতনা লালন করতে চায়। ঠিক নেবে ঠিক? নাস্তিকদের নেতৃত্ব দিচ্ছে না, নাস্তিকদেরকে মাথার মণি বানায়া সব জায়গায় বিয়েতে, ঘরে, দুধপানে, সংসারে, সমাজে অনাচার সৃষ্টি করে গোটা জাতির ঈমান আমলকে একেবারে জাহান্নামে পাঠাই দিচ্ছে। ঠিক নেবে ঠিক? সব ধ্বংস করে দিচ্ছে। ও ভাই বন্ধুরা, আর সময় নেই, দেয়ালে পিঠ থেকে আছি, গর্জে উঠতে হবে, জেগে উঠতে হবে, এদের বিরুদ্ধে কঠিন হুঙ্কার দেওয়া মাঠে ময়দানে পরিষ্কার করে বলতে হবে। ক্ষমতার মস্তাদ চিরকাল থাকলে আমাদের আপত্তি নেই, কিন্তু কোরআনে আইনে সিনেমিনি খেলতে পারবে না, আল্লাহ আইনে সিনেমিনি খেলতে পারবে না, ইসলামের আইনের বিরুদ্ধে যেতে পারবে না। ঠিক না ঠিক? ক্ষমতায় থাকো কিন্তু ইসলামের আইনে হাত দিতে পারবে না। এই গাদ্দারি করে কোন আইনকে তুমি নষ্ট করতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? আমরা ইমানদার, আমাদেরকে কথা বলতে হবে। আমাদের পরিবার পরিজন ইমান আমল ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়েছি। প্রিয় বন্ধুরা আমার, তাই বলছিলাম ক্ষমতার মালিককে। আসল জায়গায় হেডকোয়ার্টার নষ্ট হলে কিন্তু সব নষ্ট হয়ে যায়। মাথার মগজ নষ্ট হলে আর শরীরের সৌন্দর্যের দাম থাকে না। সুন্দর চেহারা, সাদা ফকফকে চেহারা মানুষ, চেহারা চিকচিক করছে, মাথার তার কেটে গেছে, মগজ নষ্ট, ওটারে পাগল বলা হয়। কথা বলেন, সারা দেশের উন্নয়নে জোয়ার বয়ে দাও, রাস্তাঘাট এই সেই ব্রিজ কালভার্ট নির্মাণ করো, কিন্তু জাতির মগজে পোকা ঢোকায় ইমান নষ্ট করতেছ, এই জাতি ধ্বংস হয়ে যাচ্ছে। ঠিক না ঠিক? ও ভাইরা আবার খালি মানতে হবে ওই জায়গায় ক্ষমতার মালিককে, আইন দেবার মালিককে। আল্লাহ আলাউল খলকল আমর সৃষ্টি, যার আইন চলবে তার ক্ষমতা সব। তোমার আমার ক্ষমতা নাই। আমি তো আমার মালিক না, আমার জানের মালিক আমি না। তুমি অসুস্থ হয়ে পড়লে বাইপাস সার্জারি হয় না, ওই তুই ভারত থেকে, বোম্বাই থেকে দেবী শেঠকে প্লেনে করে বাংলাদেশে আনতে হলো। ঠিক না ঠিক? তাও হলো না, চলে গেলে সিঙ্গাপুর। চি চি করতে করতে মনে পড়ে না ক্ষমতার মালিক কে? আল্লাহ। মনে রেখো বন্ধুরা, আবার সালে জাতি সামুদ জাতি বলে, কই দেখাও, পাহাতর ফেরে উঠ বের করে দাও। সালে কাঁদে আল্লাহ, ওরা মেনে নেবে, কালেমা পড়বে, উঠটা বের করে দাও। আল্লাহ বলে সালে ওরা গাদ্দার, তারপরেও আমি নবীর জন্য আমার মুজিজা বের করে দিলাম। ওদেরকে বলো গোটা জনগণকে অ্যালার্ট করে দাও। জনগণ সব অ্যালার্ট। সালে বলো, ও জনতা সাবধান, এক্ষুনি তোমরা দেখতে পাবে অল্পক্ষণের মধ্যে ওই পাহাড়ের পাথর ফেটে উঠ বের হবে। এরকম যদি এলান দেওয়া হয়, লোকজনকে জায়গা ধরবে মাঠে। বিশাল চলন বিলফেল, মরুর ময়দান, লক্ষ লক্ষ মানুষ, কোটি মানুষ এক জায়গায় হয়ে গেছে দেখার জন্য পাহাড়ের পাথর ফেটে উঠ বের হবে। কম কথা না। জনতা, লক্ষ লক্ষ জনতা অধীর আগ্রহে দেখতে চায়। হযরত সালেহ বলে, জনতা একটা দাবি হলো, উট বের হওয়ার আগে এই নেতাদের সাথে কিন্তু অঙ্গীকার হয়েছে, কন্ট্যাক্ট হয়েছে, ওই পাথর পেরে যদি মেয়ে উট বের হয়, 10 মাসের গর্ভবতী বাচ্চা নিয়ে বের হয়ে জমিনে আসে, তোমরা সবাই মেনে নেবে ঈমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা মেনে নিতে হবে। রাজি আছো কিনা? সবাই বললে হ্যাঁ। যেহেতু কন্ট্যাক্ট হয়ে গেছে, আমরা একমত। এখন তুমি দেখাও, আমরা দেখি আগে, আল্লাহর মুজিজা দেখলে পরে আমরা মেনে নেব। জনগণ তাকিব, আবাল বৃদ্ধ বনিতা, নারী পুরুষ সব লাখ লক্ষ মানুষ তাকায় এক পাহাড়ের দিকে, পাথরের দিকে। হঠাৎ করে এমন একটা আওয়াজ হলো, বিকট আওয়াজ, কঠিন আওয়াজ, অ্যাটম বোম ফোটার মতো আওয়াজ হলো। জমিন কেঁপে কেঁপে উঠেছে, পাথর পাহাড় কেঁপে কেঁপে উঠলো, গোটা জমিন মানবতা কেঁপে উঠেছে। জনগণ ভয়ে ভীত হয়ে গেল। এ কি প্রকম্পন? সালে বলে, ওয়েট করো, এটা আল্লাহ পাকের লীলা খেলা।
এত আওয়াজ হলো কেন? বিশাল পাথর ফেটে যাবে, ফাটার তো একটা আওয়াজ আছে। বিশাল পাথর, ওই পাথরটা ফেটে গেল, ওই ফাটারে এমন আওয়াজ হলো, সব প্রকম্পিত, কেঁপে কেঁপে উঠেছে। এবার দেখে পাথরটা ফেটে গেছে, তো ফেটে আস্তে আস্তে দুই ভাগ হয়ে যাচ্ছে। পাথর ফেটে ভাগ হয়ে যায়, ওর মাঝখান থেকে একটা উষ্টি বের হয়ে আসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাঝখান থেকে এক বিশাল উষ্টি বের হয়ে আসতেছে। উষ্টি, উট, মেয়ে উট, মাদি উট, নারী উট, পাথরের মাঝখান থেকে বের হলো। এমন বড়, নামতেছে, দেখে বিরাট দেহওয়ালা, দুনিয়া সাধারণ উটের চেয়ে 10 গুণ বড় উট। সুবহানাল্লাহ। ছোট না, অনেক বড়, 10 গুণ বড়। এত বড় বিশাল দেহের উট যখন পাথর ফেটে বের হয়ে আসতেছে জমিনের পরে, ওই পাহাড়ের মাথা থেকে, পাথর থেকে আস্তে আস্তে করে হেঁটে হেঁটে নিচে নেমে জমিনের পরে নেমে এসে একটা আওয়াজ দিল। জনগণ দেখলো, গোটা জনতা খানিকটা চিন্তিত, অবাক হয়ে গেলে, এত বড় উট, এ কি ব্যাপার, এ কোন কারবার তো বুঝি না। উট বের হয়ে এলো, এরপরে ওই উটের বাচ্চা হলো। জনগণ দেখলো উটের বাচ্চা হলো, বাচ্চাও জীবিত, উটও জীবিত। সুবহানাল্লাহ। এখন সালে বলে, ও জনতা, আর দেরি করো না, এবার কালেমা পড়ো। নেতাগুলো সব মুখ কালো হয়ে গেল, চেহারা কালো হয়ে গেল। তাই তো করি কি, এবার সালেকে মানতে হবে। ও আমাদের গ্রামের গরিব দুঃখী জনগণ, ওর মানতে হবে। নেতা তো কাম শেষ। কথা বলেন, এটা মানতে রাজি না। নেতাগুলো আস্তে করে সাইড নিয়েছে, আর সাধারণ জনগণ, যারা আম জনগণ দৃশ্য দেখেছে, সবাই জবানে পড়ছে ইমানের কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলো, হাজি নাকাতুল্লাহ, এটা আল্লাহর উষ্টি, একে মারতে পারবে না, ব্যথা দিতে পারবে না, কষ্ট দিতে পারবে না, একে সংরক্ষণ করবে। তোমাদের এই মহল্লায়, এই এলাকার ভিতরেই তোমাদের একটা মাত্র বড় পুকুর আছে, পুষ্কুনি আছে, মিষ্টি পানি, পাশে সাগর, সাগরের পানি নোনা পান করতে পারো না, মিষ্টি পানি তোমরা পান করো। কিন্তু আমার উট যেদিন ওই পুকুরে নামবে, সারাদিন পুকুরের পানি আমার উট পান করে শেষ করে ফেলবে, মুখ লাগাবে, গোটা পানি উট একাই পান করে ফেলবে। ওই দিন তোমরা পানি পান করতে পারবে না। একদিন পুকুরের পানি আমার উট পান করবে, আর পরের দিন তোমরা পান করবে। তবে লাভ হলো এই, তোমাদের আমার এই উট, আমি আল্লাহ আমার উট তোমাদেরকে দিলাম। এই উট ওই পানি পান করার পরে মরুর ময়দানে পা ছেড়ে দিয়ে বসে যাবে, ওর দুধ দহন করে করে তোমরা গোটা জাতি উটের দুধ পান করবে, কিন্তু ফুরাবে না। সুবহানাল্লাহ। এত সুখ তোমাদের দিলাম, তবে একটা শর্ত, সাবধান, আমার উটকে কিন্তু আঘাত করবে না, মারবে না, কষ্ট দেবে না। যদি তা করো বিপদ হবে। আমার ভাইরা, আমি বলতেছিলাম, কথা শেষ করে দিতে চাই। কষ্ট দিয়েছে অনেক রাত, আর দেয়া যাবে না। এইবার দেখেন, ওই যে সামুদ জাতি, ওরা হিংস্র জাতি, আল্লাহদ্রোহী খোদাদ্রোহী জাতি। কাযযাবাত সামুদ বিতগওয়াহা, তগওয়া, তগা মানে হলো বিদ্রোহ, তাগুত শক্তি, ওরা বিদ্রোহী শক্তি, আল্লাহর নিয়ম নীতি মানে না, নিজেরা বড় কিছু দাবি করে, পাওয়ারফুল দাবি করে, নিজেরা ইচ্ছা মতো আইন বানায়, মানুষকে চালাতে চায়। এরা হলো তাগুত, এরা হলো তাগুত। ওরা দেখলে এই উট যদি থাকে, সালেকে মানতে, সালে যা বলে জনগণ মানে, আমাদের নেতাগিরি চলে যায়, আমাদের মাত বাড়ি থাকে না। এখন এই উট আর রাখা যাবে না, ধ্বংস করে ফেলতে হবে। ওরা ভাড়া করে ডাকাত নিয়ে, খুনি নিয়ে, অনেক কাহিনী, অনেক ইতিহাস বলবো না, লম্বা হয়ে যাবে। ওরা শেষ পর্যন্ত ওই উষ্টিকে ওরা হত্যা করে ফেলল। উষ্টি যখন হত্যা করে ফেলেছে, উটের বাচ্চা ওই দৃশ্য দেখে দৌড় দিয়া পাহাড়ের মাথায় উঠে যাচ্ছে, পাহাড়ের উপরে উঠে যাচ্ছে। লোকজন সালেকে খবর দিল, সালে ছুটে এলো, হায় সর্বনাশ, উষ্টিকে তোমরা জবাই করেছো, সর্বনাশ, জাতির পরে আল্লাহর গজব আসতে দেরি হবে না। বুটের বাচ্চারা কোথায়? সালে চিন্তা করলো, বাচ্চাটাকে ধরে আল্লাহর কাছে মাপ চাই, সাধারণ জনগণ মাপ চাইতে চাই, কিন্তু উপায় কি?
যখন সালে ছুটে গেল, উটের বাচ্চাটা ওই পাহাড় দিয়ে বেয়ে বেয়ে উপরে উঠে চলে যাচ্ছে। সালে ডাক দিল, ওই উটের বাচ্চাটা এই যে পাথর ফাটা ছিল, ফাটা পাথরের মাঝখানে যাইয়া সালের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতেছে। কাঁদতে কাঁদতে 3টা করুণ চিৎকার দিয়েছিল, তফসিরে পাওয়া যায় 3টা করুণ চিৎকার দিল। এর মধ্যে আর উটের বাচ্চা আর দেখা গেল না, চলে গেল কোথায়, কেউ টের পেল না। উটের বাচ্চা আবার পাথরের ভিতর দিয়ে আল্লাহর দরবারে চলে গেছে। সুবহানাল্লাহ। হযরত সালেহ বলে, ও জাতির লোকেরা, 3টি চিৎকার দিয়েছে উটের বাচ্চা। 3 দিন তোমাদের সময় আছে, 3 দিন সময়ের মধ্যে তোমাদের পরে আল্লাহর গজব হবে, ধ্বংস হয়ে যাওয়া, কেউ রেহাই পাবা না। আল্লাহর আযাব গজব আসতেছে, রেডি হয়ে যাও, যা মন চাইতে খেয়ে নাও। ওই জাতি এত খারাপ, এত হিংস্র, এত নোংরা, এত বিদ্রোহী, ওরা বলল, সালে তোর আল্লাহকে এখন গজব দিতে বলে আমরা রাজি আছি, সব গজব ঠেকাবো। ফোনই আসবে, বুলবুল আসবে, আমরা মোকাবেলা করব। কথা কয় আমাদের দেশে বলে না, মোকাবেলা করবো, রেডি হয়ে যাও। ভয়ে বাসে না, মোকাবেলা করবে, ঘর থেকে বেরোয় না, মোকাবেলা করবে। আমার ভাইরা, আল্লাহর গজব কি মোকাবেলা করা যাবে? ওরা এত হিংস্র সামুদ জাতি বললে মোকাবেলা করব। আজকে এরকম নাস্তিক কিছু আছে, বিদ্রোহী কিছু আছে, ওরা আল্লাহর পাওয়ারকে মোকাবেলা করতে চায়। আমার বন্ধুরা, সম্ভব নয়। হযরত সালেহ কেঁদে কেঁদে যার বলল, তোরা সাবধান। আমার বন্ধুরা, অনেক কথা নয়, শেষ পর্যন্ত আমার আল্লাহ পাকের কাছে লেখা দেব, আল্লাহ ওই জাতি তো বলেন আমরা প্রস্তুত, তুমি এখনই পাঠাও। আল্লাহ নবীকে সালেহকে জানানো হলো, 3 দিন সময় দিয়েছি, 3 দিন শেষে তোমাদের পরে গজব আসবে, অনেক আলামত পাবে। প্রথম দিন চেহারা হলুদ হবে, দ্বিতীয় দিন ওদের চেহারা লাল হয়ে যাবে, তৃতীয় দিন ওদের চেহারা আলকাতরার মতো কালো হয়ে যাবে। তারপরে একটা আওয়াজ হবে, গোটা জাতি বেলুনের মতন ফুটে বাস্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বিদ্রোহ, আল্লাহ বিরুদ্ধে তাগুত দুনিয়াতে আল্লাহ দেখাইছেন। যদি বলেন এখন আল্লাহ দেখায় না কেন? এখন আল্লাহ দেখায় না, আখিরি জামানার নবী তিনি রহমাতুল আলামিন, আমার সাল্লাকা ইল্লা রহমাতুল আলামিন। নবী রহমত হওয়ার কারণে, বিফাদ্দিল্লাহি ওয়া বিরহমাতিহি, নবীর করুণার কারণে বড় বড় আযাব গজবে গোটা জাতিকে আল্লাহ ধ্বংস করবে না, ছোটখাটো নিদর্শন দেবে, ছোটখাটো নিদর্শন দেবে, বড় কিছু আসবে না। সেই নবীর উম্মতে নবীকে চেনো না, যেই নবীর উসিলায়, যেই নবীর পদৌলতি বড় কোনো আযাব গজব আসে না, আমরা সেই নবীকেও চিনি না, তাই না? চিনি নবীকে না, চিনি না। আমার ভাইরা, বন্ধুরা, ওই সামুদ জাতির ধ্বংসের কাহিনী কোরআন বলেছে, ফাত আখাযাতহুমুস সাইকা, অন্য আয়াতে বলে ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা ওয়া লা ইয়াখাফু উকবাহা। আল্লাহর পক্ষ থেকে একটা আওয়াজ হলো, শব্দ হলো, আল্লাহ পাক হযরত ইসরাফিল দেখতো, দেখি ওরা কেমন প্রস্তুতি নিয়েছে, আমার বিরুদ্ধে যুদ্ধ করবে, একটু ভালো করে দেখ, একটু গলা খাকার দিয়ে দেখ। ইসরাফিল ফু মারলে পৃথিবী উল্টে যাবে, ধ্বংস হয়ে যাবে। ফু মারবে না, আল্লাহ পাকের পক্ষ থেকে একটা গলা খাকার ইসরাফিল দেবে, গলা খাকার পর্যন্ত, এই যে সামান্য গলা খাকার, একটুখানি গলা খাকা। আর আখাযাতহুমুস সাইকা, ওটা একটা বজ্রধ্বনি ছিল। এই বজ্রধ্বনি, গলা খাকারের ধ্বনি গোটা সামুদ জাতিকে পাকড়াও করেছে। ওই আওয়াজে কান বন্ধ হয়ে এখান থেকে আওয়াজ ঢুকেছে, শরীরটা বেলুনের মতো ফুলে গেছে, ফুলে বাস্ট হয়ে গেল। এক একটা মানুষ সব বোমের মতো বাস্ট হয়ে ধুলা ফাসাওয়াহা। আমার আল্লাহ পাক বলেন, মাটি ধুলার সঙ্গে মিশে একাকার হয়ে গেছে, গোটা জাতি মাটি দিয়ে মিশে গেছে। ও ভাইরা আমার, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন না নাই? জোরে বান আছে না নাই? তুমি কদ্দুর বাহাদুরি করবে, বাড়াবাড়ি করবে, রেহাই পাবে না। আল্লাহর আযাব গজব তোমাকে ছাড়বে না, দুনিয়ার বুকে থুকে থুকে মরতে হবে।
যে যতটুকুন বাহাদুরি করেছো, বাড়াবাড়ি করেছো, ইসলামের বিরুদ্ধে অত্যাচার করেছো, আলেমদের পরে অত্যাচার করেছো, নির্বিচারে তুমি জুলুম নির্যাতন চালিয়ে ধ্বংস করেছো, ঘর বাড়িতে থাকতে যাও নাই, চাকরি কেড়ে নিয়েছো, ব্যবসা কেড়ে নিয়েছো, হত্যা করেছো, ফাঁসির মঞ্চে ঝুলিয়েছো, মিথ্যা অন্যায় ভাবে জুলুম করে রেহাই তোমরা পাবে না, এর শিকার হতেই হবে, এর তোমাকে পুরস্কার পেতেই হবে। ঠিক না বে ঠিক? ও ভাইরা আবার আপনি গ্রামগঞ্জে বাস করেন, আপনি আমিও রিহাই পাবো বলতে পারি আমরা গ্রামে বাস করি হুজুর, ও নেতা গোতারা বুঝুক এত সস্তা, তোমার সাপোর্টে তোমার ভোটে তারা নির্বাচিত হয়ে যা করেছে সব পাপের ভাগীদার তুমি সমান, সব সমান। কিয়ামতে হাসর হবে কিভাবে? উশুরুল্লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহি ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। হাসর হবে, উশুরুল্লাযীনা যালামু আল্লাহকে জালেমরা দাঁড়াবে, ওয়া আযওয়াজুহুম জালেমদের পিছনে ওর কর্মীরা দাঁড়াবে, ওয়া মা কানু ইয়াবুদুন এরপরে তার সাপোর্টার ভোটাররা দাঁড়াবে। আগে জালেম নেতা, পিছনে তার খলিফা, তার কর্মী, এরপরে ভোটার, তার সাপোর্টার। যদি বলেন হুজুর আমাদের ভোট দেয়া লাগে না, সব রাতারাতি ফিনিশ, প্রশ্ন হতে পারে না, হুজুর আমরা দেই নাই ফিনিশ, অত সস্তা, কিন্তু রেহাই পাইবা না কোন কায়দায়। তোমার মনের পাতায় যার সাপোর্ট আছে, যার পক্ষে তোমার মনের পাতায় সাপোর্ট আছে, যার পক্ষে তুমি সমর্থন দাও, নৈতিক, মানসিক, আর্থিক, রাজনৈতিক যে কোনো সাপোর্ট তুমি দিয়েছো, ওই সাপোর্টই তুমি তার কর্মী। ঠিক না বে ঠিক? এখন দেখেন যারা পলিটিক্সের নীতিমালায় বলছে আল্লাহ ক্ষমতার মালিক না, জনগণ ক্ষমতার মালিক, ওই নীতিমালা যারা সাপোর্ট করে তারা একটাও মুসলমান থাকতে পারবে না, একটারও ইমান নাই, ইমান কারো নাই। যারা ওদের সাপোর্ট করবে জনগণ ক্ষমতার মালিক, এটা সাপোর্ট করলে ইমান নাই, ওই দলে ভোটার হইলে ইমান নাই। কথা কন, এটা ইমানের কথা। যদি বলেন রাজনীতি না, এটা ইমান। আপনার ইমানটা আপনি যদি বাঁচাতে চান, আল্লাহকে ক্ষমতার মালিক মানতে হবে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সার্বভৌম ক্ষমতার মালিক একমাত্র কে? জোরে বলেন কে? আল্লাহ। এইটা মানে না, ওরা মানে জনগণ ক্ষমতার মালিক, নেতারা ক্ষমতার মালিক। ওই নেতা ওই পলিটিক্স সাপোর্ট করলে আপনার ইমান কাটা, ইমান জবাই হয়ে গেছে, কোন ক্রমে ইমান না। জানাজা দিলেও কাজ হবে না। কোথায় আছেন ভাই? ইমানটা কোথায়? ওই রাজপ্রাসাদ থেকে ইমান কাটা হয়, সংবিধান থেকে বিসমিল্লাহ কাটলো, ইমান কাটলো, সেকুলারিজম কায়েম করলো, ক্ষমতার মালিক আল্লাহ কেটে জনগণ বানালো। আর আমরা নিবৃত্তে বসে বসে মসজিদ বানাইতেছি, আর মিলাদ পড়তেছি, জিলিপি খাইতেছি, আর সল্লি বল্লি গাইতেছি। ও জনগণ রে, ইমান বাঁচানো যাবে না, সবাইকে এক পাল্লায় যেতে হবে। ওই দলের অধীনে যাইয়া জীবন ধ্বংস হয়ে যাবে। খালি জনগণ এখনো সোচ্চার হতে হবে। এই দেশের জনগণ যদি এখনো সোচ্চার হয়, আলেম ওলামা ইমামরা যদি একমত হয়ে যায়, আলেমদের এক হতে হবে, ইমামদের এক হতে হবে, জনগণকে ডিরেক্ট করতে হবে। আলালাউল খলকু আল আম, সৃষ্টি যার, আইন চলবে তার। ঠিক না বে ঠিক? আসুন আল্লাহ পাক আমাদেরকে এই পর্যায়ে মানার তৌফিক দান করুন। আমরা বলি আমিন, জবান করে জোরে বলি আমিন। আমার ভাইরা, আমি সূরা আরাফের শুরু থেকে যে আলোচনা নিয়ে এসেছি তা হলো, আল্লাহ কিতাব দিয়েছেন, আইন দিয়েছেন, নিয়ম নীতি বলে দিয়েছেন, সমস্ত নীতিমালা কোরআনের ভিতরে সন্নিবেশিত করেছেন। আপনার ব্যক্তি জীবনে, পরিবারে, চাষাবাদে, ব্যবসায়, আজকে ব্যবসায় ধস নেমেছে, পেঁয়াজের দাম 250 টাকা নাকি? কথা খান ওরে বাবা রে, পেঁয়াজ খাইতে পারে যুবকরা, ঝালমুড়ি খাবে তাও পেঁয়াজ নাই, দড়িতে একটা পেঁয়াজ ঝোলাই রাখছে, মুড়ি গালে দেয় আর পেঁয়াজ নাকের সঙ্গে নাকি? দেখছে না জনগণ? যেই সরকার সামান্য পেঁয়াজের দাম কন্ট্রোল করতে পারে না, পারে নাকি? নারীর নিরাপত্তা দিতে পারে না, মা বোনদের ইজ্জতের গ্যারান্টি দিতে পারে না, একটা ছাত্রের লাইফের গ্যারান্টি দিতে পারে না। পারে কি? শুধু মৌলবি মারতে পারে।
কথা কন, শুধু পারে হুজুর মারতে। ও নরম জায়গা পাইলে খুব মারতে পারো। হ্যাঁ আমার ভাইরা রাগ করছে, হ্যাঁ কোনটা পাইল আমি তো খুঁজে পেলাম না, দেখতে পাই না। আমার ভাই ও বন্ধুরা, সরকার এবারে কথা বললে বলে রাষ্ট্রদ্রোহী। ও বাবারে, পাইছে একটা কিছু কিছু বললেই কয় ঢুকে দেবো, হ্যান্ডকাপ দেবো, দে। আল্লাহ কয় জাহান্নামের আগুনে হ্যান্ডকাপ রেডি করে রাখছি, রেডি হো। কথা কোন ঠিক না? ঠিক, রেহাই পাইবা না, রেহাই পাইবে না। সাবধান হয়ে যাও, কথা বলতে দাও, কথা বলতে দাও। কলা টিভি হত্যা করো না, তোর গণতন্ত্র তো নেই, স্বৈরতন্ত্র বাড়াইছো। আমার বন্ধুরা ভাইরা, আমার কথায় রাগ করছেন কিনা জানি না, আমি নিছক কিছু সত্য বাস্তব কথা বলে গেলাম। আমাদের ইমান বাঁচানোর জন্য 1 নম্বরে মানতে হবে, ক্ষমতার মালিক কোনো মানুষ নয়, কোন নেতা নয়। ওদের ক্ষমতার মালিক মানি না। যারা ক্ষমতার মালিক বলে ওদের দল করতে রাজি না। ক্ষমতার মালিক মানবো কার? আল্লাহ। দল করবো রসুলের, ঠিক না? ঠিক। এরপরে আমাদের পরিবারের সমাজে বিভিন্ন ভাবে আজকে অপসংস্কৃতি থেকে দূরে থাকবো, ঠিক না? ঠিক। নীতিমালা মানবো কোরআনের, সংবিধান মানবো কোরআনের, নেতা মানবো রসুলকে, আর কোনো কিছু মানতে রাজি না। আল্লাহ আমাদেরকে এই পর্বে এই অনুযায়ী বুঝি শুনি আমল করার তৌফিক আল্লাহ দান করুন। آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আয় আল্লাহ, পাক পরদেকে বেনিয়া, তুমি মহিয়ান, তুমি গরিয়ান, তুমি সর্বশক্তিমান, তাতে হলে মেহেরবান। আমরা তোমার কিছু গোলাম, গভীরটাতে হাত পেতেছি, দয়া করে মায়া করে কবুল করে নাও। আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আল্লাহ, গভীরটাতে 2 দিন ব্যাপী তাফসীর মাহফিল শেষে দোকানা করে হাত পেতেছি, ফিরাই দিও না, তোমার দপ্তরে মঞ্জুর করে নিয়ে নাও। আল্লাহ, সন্ধ্যা থেকে পর্যন্ত যা কোরআন তেলাওয়াত, দরুদ সালাম, জিকির, আজকে দোয়া কালাম, ভুল ত্রুটি মাফ করে দিয়া তামা হাদিয়া সবটুকু সোনার মদিনায় বিশ্ব নবীর রওজা মুবারকে পৌঁছে দাও। বাবা আদম থেকে পর্যন্ত যত নবী রাসূল, মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত অন্ধকার কবরে ঘুমানো, তাদের রূহ মুবারকে হাদিয়া সব পৌঁছে দাও। জানি না মা বোধ তারা কেমন আছে, ওই মাটির নিচে আমার বাবা আমার মা আপনজন ঘুমিয়ে গেছে, যাদের ঋণ কখনো শোধ হয় না, হবে না, হতে পারে না। সন্তান যদি বুকের চামড়া কেটে মায়ের জন্য একজোড়া স্যান্ডেল বানিয়ে দেয়, তবে ওই 1 ফোঁটা দুধ খাওয়ার ঋণ শোধ হবে না। ওগো মালিক মনিব, সেই মা জননীকে মাফ করে দাও, ওই আম্মা জানের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ মালিক রে, খাস করে রায়পুর গ্রামের মির্জানগর গ্রাম এলাকার মাটির নিচে যত বান্দা বান্দি ঈমান নিয়ে ঘুমিয়ে গেছেন, তাদের মাফ করে দাও, তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ, মাহফিল ওসিলায় তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। আল কোরআনের রং দিয়ে জীবনগুলোকে ধন্য করে দাও। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, ব্যবসায়িক জীবন, চাকরির জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, গোটা জাতির জীবনকে আল্লাহ তোমার কোরআন দিয়ে সংশোধন করে ভালো করার তৌফিক দিয়ে দাও। বিশেষ করে জাতির কর্ণধার যারা, তাদেরকে কোরআন বোঝার তৌফিক দাও, কোরআন দিয়ে সমাজকে চালনা করার তৌফিক দাও। মালিক, আমরা তোমার গোলাম, আমরা তোমার ক্ষুদ্র গোলাম, অসহায় বান্দা, তোমার দপ্তরে হাত পেতেছি। আল্লাহ, আমাদেরকে তুমি কবুল করে দাও। এই গভীর রাতে কে কি চায়, প্রত্যেকের নেক দোয়া যায় যারা কবুল করে নাও। যার যা মনের ব্যথা বেদনা যন্ত্রণা তুমি রহমত দিয়ে দূর করে দাও। ও মালিক মনিব, এই গভীর রাতে কে কি চায়, যারা অসুস্থ তাদের শিফায়ে কামেলা দাও, যারা বিপদে আছে বিপদ মুক্ত করে দাও। আল্লাহ, যারা মুসিবতে তুমি উদ্ধার করো রব্বুল আলামিন। অসংখ্য মা বোনরা কোরআন শুনছে, আল্লাহ মা বোনদের জীবনকে কোরআন দিয়ে রঙিন করে ধন্য করে দাও, তাদের ঘরগুলোকে কোরআনের ঘর বানিয়ে দাও, তাদের সন্তানগুলোকে বিশ্ব নবীর আশিক বানাইয়া নবী প্রেমিক মর্দে মুজাহিদ তৈরি করে দাও। আল কোরআনের রাজ কায়েমের জন্য তুমি তাদের কর্মী বানায় দাও।
আল্লাহ এই এলাকার যুব সমাজ যারা কোরআনের মাহফিল ইন্তজাম করেছে রব্বুল আলামিন আজিজুল হক সহ যত যুবকের আছে সবাইকে তুমি মঞ্জুর করে দাও। এই যুবকগুলোকে জান্নাতি যুবক, আলীর মতো হিম্মতলা যুবক বানিয়ে দাও, হাসান হুসাইনের সঙ্গী সাথী বানিয়ে দাও। আল্লাহ চেয়ারম্যান সাহেব সহ যত নেতৃবৃন্দ মানুষকে অলঙ্কৃত করেছেন তাদেরকে ওমরের মতো সিংহ শার্দুল নেতা বানিয়ে দাও। আল্লাহ খাস করে আমার ভাই শিল্পী মুর্শিদুর রহমানের কণ্ঠকে আল্লাহ যতদিন হায়াত রাখো কণ্ঠটাকে সতেজ রাখো। আল্লাহ তার কণ্ঠের গান সুমধুর গান যাদের জন্য জাগরণী বানায়া দাও। আল্লাহ আমরা তোমার গোলাম, যাই না কখন ডাক দেবে, মালাকুল মউত কখন দুয়ারে হানা দেবে। যেই মুহূর্তে মালাকুল মউত দুয়ারে হানা দেবে আমাদের জবানে জীবনে কালেমা জাগায়া দিও আল্লাহ। গোটা পৃথিবীর মুসলিম মিল্লাতকে ঐক্যবদ্ধ করে দাও। ইহুদি নাসারা বেদিনদের মোকাবেলায় বিজয় দাও। তোমার ঘরকে রক্ষা করার শক্তি দাও, সাহস দাও, হিম্মত দাও, ঐক্য করে দাও। 180 কোটি মুসলমানকে বুকের তাজা কলিজা পিলানোর স্বপ্ন তুমি পূরণ করে দাও। আল্লাহ মালিক খাস করে আমাদের জমিন, বাংলার জমিনটাকে কোরআনের জন্য মঞ্জুর করে দাও। আল্লাহ বিশেষ করে আমাদের কলিজার স্পন্দন আল্লাহ কোরআনের পাখি, তুমি তাকে মুক্ত বাতাসে ফিরিয়ে দাও। কোরআনের পাখিকে কোরআনের ময়দানে ফিরিয়ে দাও। এই জমিনটাকে কোরআনের রঙিন রঙিন করার ব্যবস্থা করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।